গীতার জ্ঞান কর্ম কাউকে ক্ষমা করে না। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তুমি ভাবছো তোমার সাথে অন্যায় হচ্ছে, তুমি ভাবছো যারা অন্যায় করছে তারা সুখে আছে। না, কর্ম কখনোই ক্ষমা করে না। সঠিক সময় প্রতিটি কর্মের ফল ঠিক মানুষের দরজায় এসে কড়া নাড়ে। কারণ সমস্ত খেলা শুধু কর্মেরই, আর সেই খেলার বিচারক স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কর্ম কখনো কাউকে ক্ষমা করে না। তুমি যদি সৎকর্ম করো তার ফল তুমি পাবে, আর যদি অসৎকর্ম করো তার ফলও অবশ্যম্ভাবী। কর্মের এই নিয়ম বিশ্ব ব্রহ্মাণ্ডের অবিচিত সত্য। গীতায় স্পষ্ট বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি আগুনে হাত দাও, আগুন কি ভাববে তুমি ইচ্ছাকৃত করেছো? আগুন তো পোড়াবেই। তেমনি কর্ম কখনো তোমার উদ্দেশ্য দেখে না, দেখে তোমার কাজ। কর্মের শৃঙ্খল খুবই শক্ত। ভালো কর্ম করলে ভালো ফল আসবেই, আর খারাপ কর্ম করলে দুঃখ তোমার জীবনে আসবেই। ভগবান বলেছেন, কর্ম থেকে মুক্তির একমাত্র পথ হলো কর্মফলের প্রতি মোহ ছেড়ে দিয়ে ন্যায় পথে নিক্ষিপ্তভাবে কর্ম করে যাও। বন্ধুরা, চলুন তাহলে আপনাদের কর্মের ফল নিয়ে প্রাচীনকালের এক গল্প বলি। কিন্তু গল্পটা বলার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রাচীনকালে এক রাজ্য ছিল, নাম ধর্মনগর। সেখানে এক নিষ্ঠুর রাজা শাসন করতেন। তার নাম ছিল রাজা বিরাট। রাজা ছিলেন অত্যন্ত ক্ষমতাবান এবং অত্যাচারী। সাধারণ মানুষদের উপর তিনি কর বাড়িয়ে দিতেন। কেউ যদি প্রতিবাদ করত তা কঠোর শাস্তি দিতেন। একদিন এক বৃদ্ধ কৃষক রাজসভায় এসে বললেন, মহারাজ, আপনার করের চাপে আমার পরিবার না খেয়ে মরবে, একটু দয়া করুন। রাজা রেগে গিয়ে বললেন, তুই আমাকে শেখাচ্ছিস? তাকে বাইরে ফেলে দিয়ে আসো। সেই কৃষককে পিটিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু যাওয়ার সময় কৃষক শুধু একটা কথাই বললেন, স্মরণ রাখবেন, কর্ম কখনো কাউকে ক্ষমা করে না মহারাজ। বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যের পরিস্থিতি খারাপ হতে থাকে। দুর্ভিক্ষ শুরু হয়, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে প্রজারা বিদ্রোহ করতে শুরু করে। সেনারা রাজাকে ক্ষমা করতে অস্বীকার করে, রক্ষা করতে অস্বীকার করে। রাজা বিরাট সব হারিয়ে জঙ্গলে পালিয়ে যায়। একদিন ক্ষুধার্ত অবস্থায় তিনি এক দরিদ্রের ঘরে আশ্রয় চান। সেই গৃহস্বামী তাকে খাবার দেন, জল দেন। খাওয়ার পর রাজা তাকে চিনতে পারেন। এই তো সেই বৃদ্ধ কৃষক যাকে তিনি রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন। রাজা কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করুন আমাকে, আমি ভুল করেছিলাম। বৃদ্ধ শান্তভাবে বললেন, আমি তো অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু কর্ম তো আপনার সমস্ত ভুলের জবাব দিয়েছিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। কেউ চাইলে কর্মের ফল এড়াতে পারে। কর্ম কাউকে ক্ষমা করে না। খারাপ কর্ম করলে ভোগ পেতেই হবে। সৎ পথে থেকে কর্ম করো, ফলের মোহ ত্যাগ করো। এই গীতার জ্ঞান আমাদের শেখায়, জীবন যেমন চিন্তা করি তেমন নয়। জীবন হচ্ছে তুমি যা করো
তারই প্রতিফল। সুতরাং ভালো ভালো ভাবো, ভালো কর্ম করো, তবেই জীবন হবে সুন্দর। কর্ম তোমাকে ছেড়ে দেবে না, তবে তুমি কর্মফল ত্যাগ করে মুক্ত হতে পারো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।